যন্ত্রণা সইতে পারছি না খোদা। এই কারা যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। ওঠো রেখা, তুমি আর কেঁদো না। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। কিন্তু আপনি কে? মা ভয় নেই, তুমি তুমি আমার পরিচয় জানলে। এই মুহূর্তে আমার পরিচয় জানার তোমার দরকার নেই। আমি একজন দস্যু, তোমার হিতৈষী। আপনি একজন দস্যু, আমার হিতৈষী। আমার যে বড্ড ভয় হচ্ছে। ভয় নেই রেখা, আমি যে এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। মুক্ত করে? ওই কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আপনি আমার বন্ধুকে মুক্ত করে এসেছেন? হ্যাঁ রেখা, তুমি তুমি কাজলকে নিয়ে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাবে। ওই শয়তান নইলে যে তোমাদের কিছুতেই বাঁচতে দেবে না। চলো চলো আমার সাথে। ঠিক আছে, তবে তাই চলো। চলো। প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, আপনারা যে ভাই কালো আমি এখানেই। হারা দিন নৌকা ভাই আইলাম, এখনো কোনো লোকজন মিললো না। চল নৌকারে ঠিক মতন গাই রে চাপায় একটু বীর সামনে। তাই করো ভাই, তাই করো। জোরে গারই। আচ্ছা আমি খুঁটা গাড়ছি। চল এই জিনতে বীর সামনে চল। আচ্ছা চল আজকে বীর সামি নেব শালা বো। আজকে কোনো পারি করবো না। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা হ্যালো হ্যালো। ও মাঝি রে, পার করো পার করো মাঝি রে, ও মাঝি পার করো মারে রে ঘাটে মাঝি ভাইও রে। তোমরা যদি পার না করো রে, ও মাঝি কি হবে পায় রে ঘাটে মাঝি ভাইও রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়েছি। না এখন পার করা যাইব না, শৈলটা কাহিলে পড়ছে। দয়া করে আমাদেরকে পার করে দাও মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়ে এসেছি। বুবুজান পার করে দিলে যে পয়সা দিতে হবে। মাঝি ভাই আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই। নেই? হ্যাঁ তাইলে তুমি করে পার করন যাব না। ফাঁকে মরো ফাঁকে মরো। না মাঝি ভাই, আমার আমার হাতের এই আংটিখানা রেখে আমাদেরকে দয়া করে পার করে দাও। এই আংটিটা অনেক মূল্যবান, বিক্রি করলে তোমরা অনেকগুলো টাকা পাবে। দেন বুবুজান দেন। এবার নৌকায় উঠেন, মাঝখানে উঠেন। এই শালা লালু ঠিক মতন ধরি। মাঝি ভাই, আছে। ও মাঝি ভাই নৌকাটা অনেক ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার করে দিন। পরিষ্কার করছি কত আগে। উঠেন ও ভাই উঠেন। পরিষ্কার হয় নাই মাঝি ভাই, ময়লাই আছে।
এই লালু হ্যাঁ কালু ভাই। বালা করে ধরিস নৌকাটা রে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গান ধরো কালু ভাই। আচ্ছা ঠিক আছে ধরিস তুই। আচ্ছা আমি সাথে আছি। ও পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সদা বলো আমারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পরের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম তারি, পরের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম তারি, আমার ডিঙ্গে গেল সন্ধ্যা হলো, গেল সন্ধ্যা হলো, কেমনে পারে যায় কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। কালু ধরো।
একটু গাড়ি আস্তে আইসা পড়ছি নৌকাটা তো। চালান মাঝি ভাই। হ্যাঁ ভাই গাড়ি আইসাই পড়ছি। এই তোমরা নামো, গাড়ি আইসা পড়ছি। যে জন্য নৌকা চালাচ্ছেন মাঝি ভাই, মনে হয় মাজা মোজা সব ভেঙে গেছে। দেখা এই নৌকাতে অনেক ময়লা, পানি নেই। পানি ছাড়াই আমরা পানি নৌকা আছে, চালাই। পাতাইলে নদীর পানির অভাব নাই। শোনো মাঝি ভাই, এদিকে এসো। ওই যে একটা রাজবাড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 শোনো, সেখানে গিয়ে এই আংটিটা বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। তাই নাকি? দেখা চলো তাড়াতাড়ি বন্ধু। এই ভাই লালু, এবার চল এই আংটিটা ওই রাজবাড়ি বেচে টাকা নিয়ে বাজার বুজার করে যাই, আছে নাইলে ভাই। কিন্তু বইয়ে বাইত গেলে জাড়াতে বাইরে হবো। আচ্ছা ভাই ঠিক চল আছে। ভাই চল চল। চলো ভাই চলো। তাহলে তাকে আমি নির্মমভাবে হত্যা করতাম। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। এবার বলেন কাকে বন্দী করতে হবে? বন্দি করতে হবে না, বন্দি কদম আলীকে দরবারে পাঠিয়ে দে। আমি তাই করছি হুজুর। বেঈমান কদম আলী, এবার তুই বুঝতে পারবি আমার সাথে বেঈমানির শাস্তি কত ভয়ঙ্কর। সালাম জাহাপানা, বলুন আবার আমাকে কেন স্মরণ করেছেন? কদম আলী, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ যে তোকেই বুক করতে হবে। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে আমাকে ক্ষমা করবেন জাহাপানা, আমি ওর কথা বিন্দু মাত্রও জানি না। এবার তোকে জানিয়ে দেবো শয়তান চাষার বাচ্চা, যেই নরধম আমার কন্যাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমি সেই শয়তানের বাপকেও রেহাই দেই না। আপনি বিশ্বাস করুন হুজুর, আমি সত্যি করে বলছি, আমি কাজলের সন্ধান বলতে পারবো না। বলতে পারবি না বেঈমান? আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না রে চাষার বাচ্চা। তুই নিশ্চয়ই জানিস কোথায় লুকিয়ে রেখেছিস আমার কন্যা রেখাকে। বল হারামজাদা চাষার বাচ্চা, বল বল, বল হারামজাদা, বল। আমি দেয়া সইতে পারছি না জাহাপানা। বিনা দোষে আমাকে মারবেন না জাহাপানা। যতক্ষণ পর্যন্ত রেখার সন্ধান তুই আমার কাছে না দিবি, ততক্ষণ পর্যন্ত তুই রেহাই আমার হাত থেকে পাবি না রে ছোট লোক চাষার বাচ্চা। বল বল আমার কন্যাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল 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 বল। ওগো, আমি যে রেখার সন্ধান কিছুই জানি না জাহাপানা, আমাকে ক্ষমা করুন জাহাপানা। ক্ষমা ক্ষমা করে দেব তোকে আমি। তুই কোনো দিনই আমার হাত থেকে ক্ষমা পাবি না রে ছোট লোক কদম আলী। বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার ওগো কন্যা? খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? বিনা দোষে ওই জালিম আমাকে চাবুকে পর চাবুক মারছে। তুমি ওই জালিমের বিচার করো খোদা। আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে ছোট লোক চাষার বাচ্চা। বল 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 হারামজাদা কোথায় লুকিয়ে রেখেছিস? খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন জালিমে করে, পাপ পুণ্যের বিচার এখন জালিমে করে। আমাকে তুই জালিম বলছিস? নালিশ করতে দিল না আমারে,
কম নয় রে চাষার বাচ্চা। আমার দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ নাই, আমি কার কাছে জানাই। যার কাছে তুই জানাস না কেন, রেহাই তুই পাবি না রে চোর চাষার বাচ্চা। আমার দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ নাই, আমি কার কাছে জানাই। আমার চোখে পানি বোঝার মতো আপন কেহ নাই, বলো কোথায় পাবো ঠাই। আমি পথে যা যাব, আমার আপন হইল পর। চাষার বাচ্চা বল, আমার বন্ধুটাকে কোথায় ধরেছে? আমি পথে যা যাব, আমার আপন হইল পর। আমার আশাই ঘর গেছে ভেঙে দারুণ জোরে। পাপ পুণ্যের বিচার এখন জালিমি করি, পাপ পুণ্যের বিচার এখন জালিমি করি। চাষার বাচ্চা, তোর সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে আমাকে অধিকার দিচ্ছিস আর বলছিস আমি জালিম রে চাষার বাচ্চা। আমি বিচারকের বিচারতে করছি প্রতিবাদ, আমার এই তো অপরাধ। বিচার বিচার চাইছিস তুই, আমার কাছে বিচার চাইছিস আমি বিচারকের বিচারতে করছি প্রতিবাদ, আমার এই তো অপরাধ। আমি মানুষ হয়ে বেঁচে থাকা করেছিলাম সাথ, শুধু পেয়েছি আঘাত। ওরে শোন রে জালিম শোন, এই দুঃখেরই আগুন। তুই দেখছিস তোর কথাই তো চালাতে হবে না, আর তোমার ঘর তোরা তুই শিকার হচ্ছিস না। ওরে শোন রে জালিম শোন, এই দুঃখেরই আগুন। ও আর কতকাল জ্বালবি রে তুই আমার অন্তরে। পাপ পুণ্যের বিচার এখন জালিমি করি, পাপ পুণ্যের বিচার এখন জালিমি করি। খোদার ঘর নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন জালিমি করি, পাপ পুণ্যের বিচার এখন জালিমি করি, পাপ পুণ্যের বিচার এখন জালিমি করি। চাষার বাচ্চা, তোর সাহস তো কম নয় রে চাষার বাচ্চা। বল কোথায় লুকিয়ে রেখেছিস, বল। ও ভুলাম আরে ভুলাম, ওরে মালিশ না মারিস না জালি, মারিস না মারিস না জালি, তাকে মারিস না। নির্দোষ মানুষ মারলে গোজালি আল্লাহ পাবি না। নির্দোষ মানুষ মারলে গোজালি আল্লাহ পাবি না।
বন্দি কদমালীকে কারাকক্ষে নিয়ে যা আর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখ। আমি তাই করছি। চল বেটা। বেশ, আমি তাই যাচ্ছি। তবে তুইও জেনে রাখিস জালিম, ওই খোদা তাআলা যদি সত্যি থেকে থাকে তাহলে তোর এই অন্যায়ের বিচার একদিন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। এবার হয়তো আমার মেয়ে রেখার সন্ধান আমি পেতে পারি। যতক্ষণ পর্যন্ত তাকে আমি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। কোথায় রয়েছে আমার মা রেখা? কোথায় রয়েছে আমার মা রেখা? আমি কি আসতে পারি? পাবো না? যাবো না, আসতে পারি? হ্যাঁ, এসো। বলো কি তোমাদের অভিযোগ? এই আংটিখানা কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। দেখি তো কিসের আংটি? এ কি? এ তো আমার মা রেখার আংটি। বল মাঝির বাচ্চা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? রেখার আংটি? হ্যাঁ, আমার মেয়ে রেখার আংটি। তাহলে কি আপনার মাইয়া পালিয়ে গেছে? মূর্খ,
আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? এই মানে কইতাছি একটা মাইয়া আমরা পার করে দিচ্ছি, তারপরে আন্টি আমাকে বকশিশ দিচ্ছে। নিশ্চয়ই তোরা জানিস ওরা কোথায় আছে। না হুজুর, আমরা সত্যই কিছু জানি না, তাদের কথা আমরা কইতে পারবো না। বলতে যে তোদের হবেই মাঝির বাচ্চা, তোদেরকে যে কিভাবে বলাতে হবে সে কৌশল আমার ভালো করেই জানা আছে। বল, আমার কন্যা রেখাকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? বল হারামজাদা, বল হারামজাদা, বল বল বল, কোথায় লুকিয়ে রেখেছিস? সত্যি বলছি হুজুর, আমাদের মাইরেন না। মারবো না? মার তো সবে শুরু হয়েছে। এবার যদি আসল কথা খুলে না বলিস তাহলে তোদের আমি দুজনকে হত্যা করব। মানে মানে আমরা কিছু বলতে পারবো না হুজুর। ওই আংটি নিচে হুজুর ওই যায় শালাই, শাস্তি যদি দিতে হয় হুজুর ওকে দিন, আমাকে না। তোকেও রেহাই দেব। না, হুজুর। বল, আমি একটি বল, হুজুর। আমার কন্যা রেখাকে কোথায় পাঠিয়েছিস? জানি না। বল 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 বল, কোথায় লুকিয়ে রেখেছিস আমার কন্যা রেখাকে? একেবারে মরে গেলাম হুজুর, একেবারে মরে যাব হুজুর। মরে যা, তবু বলে যা আমার রেখাকে তোরা কোথায় পাঠিয়েছিস? বল হারামজাদা। আমরা হুজুর জানি না, সত্যি জানি না হুজুর। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। এই দুই মাঝির বাচ্চাকে বন্দি করে নিয়ে যা কারা কক্ষে। আমি তাই করছি হুজুর। আচ্ছা, বন্ধুরা, হুজুর আমাদের ছাইরে দিন, আমরা কিচ্ছু জানি না হুজুর, আমাদের আমরা ছাইরে তো দিন কিচ্ছু হুজুর। জানি না হুজুর। না হইলে হুজুর আমাদের বউ ফুল আবার না খায় মরবো হুজুর, আমাদের ছাইরে বলে যাক, সব নিয়ে যা শয়তানদের। এবার হয়তো আমার মেয়ে রেখার সন্ধান আমি পেতে পারি, এবার হয়তো আমার মেয়ের সন্ধান আমি পেতে পারি। জাহাপনা, আমি হলাম এ বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলিম প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা আপনি কি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছে জাহাপনা। উজির সাহেব, আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলিম ভাই ভাই তারা একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্রশক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, তাই করতে হবে। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার রাজ্যটা একটি নিরপেক্ষ শক্তিশালী হিসেবে গড়ে তুলতে। আমি তাই করব জাহাপনা। পিতা পিতা, আপনি এখানে? আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে এলাম। কেন মা মর্জিনা, তুমি আমাকে খুঁজছো কেন? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে যাবে সে তো আনন্দের কথা, কিন্তু সাথে যে লোকজন নিয়ে যাওয়া দরকার। উজির সাহেব, বলুন জাহাপনা। আপনি কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকাল মা মর্জিনাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করব জাহাপনা। চলুন এবার সভা ভঙ্গ করি। হ্যাঁ তাই চলুন উজির সাহেব। চলো মা মর্জিনা। তাই চলুন পিতা। আমি যে আর চলতে পারছি না বন্ধু, রেখা আমাকে একটু বিশ্রাম করতে দাও। কি করবো রেখা,
এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ তুমি বনে বনে ঘুরছো কেন? বন্ধু, বলো, কি বলবে রেখা? বন্ধু, বলো খোদার জ্বালায় আমি যার চলতে পারছি না বন্ধু। রেখা। তুমি যেমন করে হোক আমাকে কিছু খাবার এনে দাও। রেখা, এই বনের মাঝে আমি কোথায় কোথায় পাবো খাবার? তুমি যেখান থেকেই পারো আমার জন্য তুমি কিছু খাবার নিয়ে আসো। রেখা, ঠিক আছে, ওই তো একটি নগর দেখা যাচ্ছে। সেই নগরে চলো, আমরা ভিক্ষে করে হলেও যাও, আমাদের যে কিছু খেতে হবে। ঠিক আছে, তাই চলো। তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি শীঘ্রই এসো বন্ধু। ঠিক আছে, তুমি এখানেই থাকবে, আমি যাব আর আসবো। ঠিক আছে। এ কার অভ্যাস আমি শুনতে পাচ্ছি? তাহলে কি আমরা ডাকাতের আস্তানায় এসে পড়েছি? কে কে আপনি? এখানে কি আছে? আরে আরে তুই তো বহুত আচ্ছা হয়, আগে বল তোর কি আছে? আমি মানুষ আছি, কিন্তু আপনি কে? আমি এই বনের বনরাজ আছে, লেকিন এই বনে রাজা আছে। এবার বল সুন্দরী, তুই কে আছে? আমি আমি তোর জম আছে শয়তান। সরে যা এখান থেকে, নইলে এই পিস্তলের গুলি দিয়ে আমি তোর মাথার খোলে উড়িয়ে দেব শয়তান। হুঁশিয়ার লাগছে, হুঁশিয়ার জঙ্গলি। আমার মন বাজে হাসিয়া আমাকে কই টাকাতে চায়? এখনো বলছি ভালোই ভালোই এখান থেকে সরে যা। তো আমাকে মাফ করে দে ভাই, বুড়ো বয়সে চোখে জ্যোতি গেছে তাই না? এখন থেকে তো আমাকে দেবতা মারিব, দেবতা মারিব। ঠিক আছে, চলে যাও এখান থেকে। বেশ, আমি তাহলে চলে যাচ্ছে। শোন ভাই যে, তো কোনো দিন এই বনরাজ আচ্ছা যদি বিপদে পড়ে তাহলে এই জঙ্গলি রাজার কথা স্মরণ করবি, স্মরণ করবি। আমার জীবন দিয়ে হলেও আমি তোকে উদ্ধার করিব, ঠিক আছে। উদ্ধার করিব। ওগো খোদা, আর কত দুঃখ দেবে খোদা? তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে খোদা, আমার যে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। ওম কালে, ওম কালে, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। কে কে তুমি বাবা? আমি একজন সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি থাকতে পারিনি। বল মা, তোর আসল পরিচয় বল। রাজার লালি
হঠাৎ জবান বন্ধ হয়ে তাকে যে পড়ে গেল। ইস, আর 7 দিন যাবৎ মনে হয় কিছুই খাই নাই, পানির পিপাসায় কাতর হয়ে পড়েছে। দেখি আমি তাকে ভালো করতে পারি কিনা। ওম কালে, ওম কালে, জয় শিব শম্ভো। নে মা, জলটুকু খেয়ে নে। তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা, রেখা, পানিতে কোথাও পেলাম না। রেখা, দেখি আপনি রেখাকে নিয়ে বসে আছেন ওদের খেদমত করার জন্য। ওই প্রভু আমাকে পাঠিয়েছে। রেখা, ওরা খুবই বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা যে আজ আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই তো আজকে রাতটার জন্য আমরা আশ্রয় খুঁজছি। আর কিছু তোকে বলতে হবে না, আয় আমার সাথে, আমি তোদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করব। ওম কালে, ওম কালে, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। আমাকে দস্যু হাত থেকে বাঁচাও। এখানে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। দস্যু, আমাকে ছেড়ে দাও দস্যু, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও দস্যু। ছেড়ে দেব? তুমি আমার কাছে আসবে না দস্যু। যেতে দিব তোমাকে ঠিকই, তার আগে এই নির্জন খানায় তোমাকে আমি ভুক্তা করে ছেড়ে দিতে পারি না। না না দস্যু, তুমি অযথা আমার নারী কলঙ্ক। কাছে এসো। না না, তুমি আমাকে কলঙ্কে চাপড়িকে দিও না দস্যু। ভয় লাগে। দুহাই লাগে ওহে ও ডাকাত যেতে দাওয়া মারে ও ডাকাত
যা চেয়েছি আমি তার থেকে আদায় করে নেব। দয়া মায়া নাই রে দোষু তোমার তোরে হে ও দোষু তোমার কথায় কাজ হবে না দেখছি। এবার তোমাকে আমি বুক করে ছাড়বো সুন্দরী। আমাকে যেতে দাও। বাঁচা ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচা বাঁচা। শয়তান! তুই আমি তোর জম, ওকে ছেড়ে দে বলছি, নইলে আমি তোকে হত্যা করব। বেশ, আগে মস্ত তবে আই দেখি। বলো সুন্দরী, কে তুমি? আমি হচ্ছি ভুবনপুর রাজ্যের উজির কন্যা। আমার নাম মর্জিনা। তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় তোমার সাথে কি কেউ ছিল না? অনেক স্বর্ণ ছিল। ওরা কি তাহলে তোমাকে রক্ষা করতে পারলো না? না না, দস্যুর অস্ত্রের কাছে ওরা কেউ টিকে নেই, তাই তো ওরা ওদের জানের ভয়ে এখান থেকে চলে গেছে। তোমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল, তাই তো জানের মায়ায় পালিয়ে গেছে। যাক, এবার চলো আমি তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। বেশ, তাই চলুন। চলো। একই উজির সাহেব, বলুন জাহাপনা। আপনার মুখটি একটা মলিন দেখা যাচ্ছে কেন? বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো ফিরে আসছে না জাহাপনা। তাই তাই আমার মনটা বিশেষ ভালো লাগছে না জাহাপনা। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজ এসে পৌঁছে যাবে। সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? মর্জিনাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। জাহাপনা, তোমরা তখন কি করছিলে? আমরা তাদের সাথে তাদের অর্থের সাথে আমরা টিকতে পারি নাই, তাই জানের পানে ভয়ে পানে পালিয়ে এসেছি। দূর হয়ে যাও অবদার্থের দল আমার সম্মুখ থেকে। আমি তাই যাচ্ছি। ও খোদা, সে কি করলে তুমি? আমার একমাত্র নয়নমণি মা মর্জিনাকে আমার বুক থেকে ছিনিয়ে নিলে।
মহান অজয় সাহেব শান্ত হন। বলুন বলুন জাহাপনা, এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। অজয় সাহেব বলুন আপনি- জাহাপনা। আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করে হোক আপনার মেয়ে মর্জিনাকে ফিরে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্ত দল আপনার মেয়ে মর্জিনাকে অপহরণ করেছে তা সেই স্বজনদেরকে ধরে এনে আপনার সাথে করব নির্মম হত্যা। আর করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে আপনার মর্জিনাকে আমি নিয়ে এসেছি। কোথায় কোথায় মা মর্জিনা? আব্বাজান, মর্জিনা, আব্বাজান, আব্বাজান, মর্জিনা। জানেন আব্বাজান, এই নৌজানটি না থাকলে আপনি আর আমাকে কোনোদিন ফিরে পেতেন না আব্বাজান। তাই তো ভাবছি মা, তাকে যে কি দিয়ে খুশি করা যায়। আব্বাজান, বলো যুবক, কি তোমার পরিচয় আর কি বা আমার কাছে চাওয়ার আছে? আজ তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। জাহাপনা, আমার নাম কাজল। আমি যে আজ আশ্রয়হীন, দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে আমি খুশি হতাম। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে তোমাকে দেওয়া হলো আমার রাজ্যের প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার সেনাপতির দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে, কারণ তুমি মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছো, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। এবার চলুন উজির সাহেব। তাই চলুন জাহাপনা। এসো মা মর্জিনা, এসো বাবা কাজল। তাই চলুন। কে এই অচেনা অতিথি? দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই নাক, সেই মুখ, সেই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। যদি সেই বিদেশিকে আমি ভুলে যেতে চেষ্টা করছি, ততই সে আমার চোখের সামনে ভেসে উঠছে। তবে কি সেই বিদেশি আমাকে দুধ চাই? হে আমি কি ভাবছি? বিদেশি বন্ধু হাই গো মনি আছে কে রে হে ওহো হাই গো মনি আছে কে
বলছো মর্জিনা? তুমি ও কথা বলো না মর্জিনা। তুমি হয়তো জানো না আমাকে যে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসে, সে যদি জানতে পারে তাহলে যে মনে অনেক দুঃখ পাবে। কিন্তু আমিও যে তোমাকে ভালোবাসি। বলো বলো না বন্ধু, আমার ভালোবাসা কি তোমার এই হৃদয় স্থান পাবে? মর্জিনা, বলো বন্ধু, বলো বলো না বন্ধু। না না, আমি যে তোমাকে কখনোই কথা দিতে পারছি না। কেন বন্ধু? আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। মর্জিনা, তুমি বোঝার চেষ্টা করো মর্জিনা। আমার রেখা যদি শুনতে পারে তাহলে যে সে পাগলিনী হয়ে এই বনে বনে ঘুরে বেড়াবে। তুমি কেন বুঝতে পারছো না বন্ধু? তোমাকে না পেলে আমিও যে পাগল হয়ে যাব বন্ধু, আমিও যে পাগল হয়ে যাব। ওহ খোদা, হে আমি কি দেখলাম! রেখা, রেখা, উঠো রেখা। বন্ধু, কি হয়েছে তোমার? রেখা বন্ধু, উঠো রেখা। এই বন্ধু, এই মেয়েটি কে? মর্জিনা, এই তো সেই রেখা, আমার প্রাণের রেখা। তুমি দাঁড়াও বন্ধু, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। রেখা, উঠো রেখা। বলো বলো তোমার কি হয়েছে? রেখা, বন্ধু, কথা বলো। এই নাও, আমি পানি নিয়ে এসেছি। রেখা, এই পানিটুকু পান করো রেখা। বন্ধু, রেখা, উঠো রেখা। বলো তোমার কি হয়েছে? আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, এ কি স্বপ্ন না সত্যি? রেখা, এ কি বলছো তুমি? কি স্বপ্ন আর কি সত্য? জানো বন্ধু রে, রেখা, তুমি মরে ছেড়ে যেও না। না রেখা, আমি তোমাকে ছেড়ে যাব না।
এসো রেখা, তুমি আমার কাছে এসো। আমি যে ঠিকই বলেছি বন্ধু, আমার মনে হচ্ছে একটা জমাট অন্ধকার আমাদের সামনে যে ধেয়ে আছে। না রেখা না, এ যে তোমার ভুল ধারণা, এ তো সামান্য কল্পনা। তবু তবু যে তোমাকে নিয়ে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো চলো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। রেখা, তাই চলো রেখা। ঠিক আছে, তাই তাই চলো। চলো। মর্জি না, আমি এখন কার মন রক্ষা করব খুদা? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। বন্ধু, বন্ধু, তুমি এখানে একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালায়। এই তো তুমি বুঝলে না, না হয় একটি নৌকা তুমি পানিতে ডুবিয়ে দিবে। কিন্তু মাঝির যে দুটি নৌকাই বহুত মূল্যবান, তাই ভাবছি শেষে জানি দুই নৌকার মাঝখানে পড়ে মাঝি ডুবে যায়। চতুর মাঝি হইলে মাঝি ডুবিয়া মোহরে, ও মাঝি ডুবিয়া
করছো রেখা? আমি তোমার কাছ থেকে কোনোদিন হারিয়ে যাব না। তা যে হয় না বন্ধু, ফল গাছ থাকলে ভ্রমর যে আসবে। চলো বন্ধু, আমরা আমরা অন্য কোথাও পালিয়ে যাই। তাই চলো বন্ধু, তাই চলো। আহা! শয়তানি তোর কত। চলো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে, আমার নাম মর্জিনা। কেমন করে যে তোকে দূরে সরাতে হবে তা আমার ভালো করেই জানা আছে। সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেজন্য মানে? আরে বুঝলে না, সেই সুন্দরী রেখাকে যদি তুমি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে বহুত পুরস্কার দিব। বলো, পারবে পারবে সেই সুন্দরী রেখাকে আমার হাতে তুলে দিতে? খুব পারবো খসরু ভাই, এই কাজ আমি খুব পারবো। ভেবে দেখো। আমিও দেখে নিতে চাই ওই সুন্দরী কত অহংকার। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার চলার পথ হবে একেবারে পরিষ্কার, তার সাথে কাজল হবে তোমার আর রেখা হবে আমার। আমিও তাই তো ভাবছি বন্ধু, আমিও দেখে নিতে চাই ওই রূপসী রেখার কত অহংকার। খুশো খুশো আজ ভীষণ ভাবনাই পড়ে গেল, কাকে ছাড়ি আর কাকে ধরি। এবার এক ঢেলে দুটো পাখি শিকার হয়ে যাবে, একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। ভুল করেছি, ভুল করেছি বলে হার মেনেছি। ভুল করেছি জীবনে, ভুল করেছি। হায় খোদা, যার আশায় আমি সব কিছু ছেড়ে এলাম, সে আজ আমার সঙ্গে এমন করল।
রেখা রেখা, কে কে আপনি? আমার নাম খসরু। কেন এসেছেন এখানে? তোমার উপকার করতে, মানে তোমাকে সহযোগিতা করতে। আমার উপকার করতে? আপনার কথা ঠিক আমি কিছুই বুঝতে পারছি না। কি চান আপনি? তোমার কাছে আমি কিছু চাইতে আসিনি রেখা, আমি এসেছি তুমি যে জ্বালায় জ্বলে পুড়ে মরছো তার অবসান করতে। এর অর্থ? যদি চলার পথের কাটা সেই মর্জিনাকে তুমি দূরে সরাতে চাও, তাহলে আমি তোমাকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারি। আমি জানি ওই মর্জিনাই হচ্ছে তোমার একমাত্র পথের কাটা। আপনি আপনি কি পারবেন আমার সেই পথের কাটা, ওই শয়তানি মর্জিনাকে আমার পথ থেকে সরে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে। সেই যখন কাজলকে পেয়েছে, এখন সে আমার সাথে কথাই বলতে চায় না। আর তুমি যদি চাও তাহলে আমি এই মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে পারি। ভাই, যদি তাই হয় তাহলে আপনার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে আমার এই কাজটুকু করে দিন। আমার তুমি এই কোনো চিন্তা কাজটুকু করো না। করে দিন। ওই যে দেখো বন্ধু, রেখা, তোমার এত বড় সাহস আমার অজান্তে একটা লম্পটের সাথে? না বন্ধু না, হে তুমি কি বলছো বন্ধু? ছি ছি ছি, আমি যে ভাবতেও পারছি না, সামান্য একটা, তোমার মন এত ছোট, তুমি এত নীচ। বন্ধু, সেজন্যই তো তোমাকে সচক্ষে দেখাবো বলে এখানে নিয়ে এলাম। বলছি না, চুপ কর নির্লজ্জ বেহায়া নারী, এই মুহূর্তে এখান থেকে চলে যা। খসরু, যে অপরাধ তুমি করেছো তার কখনো ক্ষমা হতে পারে না। যাও, বেরিয়ে যাও বলছি এখান থেকে। মর্জিনা, চুপ করো। তুইও মনে রাখিস, আমার নাম খসরু। এর অপমানের বদলা কিভাবে যে নিহত হয় তা আমার ভালো করে জানা আরে যা যা আছে। লেরি কুত্রা। বন্ধু, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি বন্ধু, তুমি অযথা আমাকে ভুল বোঝো না। সরে যা গলঙ্গি। বন্ধু, বন্ধু, আমাকে কিছু করতে হবে? তুমি তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু, ওই শয়তানের কথা শুনে তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমি আর তোর কথা কোনো বিশ্বাস করছি না, সরে যা এখান থেকে। ওরে যার প্রেমে যা মন ময় যাচ্ছে রে, ওরে বন্ধু, তারে কি আর ভোলা যায়? আশীর্বাদ
এখান থেকে সরে যা শয়তানি। চলো সুবন্ধু, জানো বন্ধু, এই শয়তানিকে মারতে মারতে আমি হাত নিয়ে গিয়েছি। বেরিয়ে যা, নোংরা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বন্ধু চলে গেছে, চলে গেছে। চলে গেছে। ফুলে ফুলে ভরা যখন উইরা উইরা মধু খায় রে। চলে গেছে তো বন্ধু, আমাকে তুমি ভুল আবার এসেছে। সরে যা এখান থেকে। ফুলে ফুলে ভরা যখন উইরা উইরা মধু খায়, আমার মনে বলে ভাবো রসে বসে না আমার গায়ে হাইরে বসে না আমার গায়ে ৮০ বছর পরে তারে একদিন মনে চায়। ৮০ বছর পরে তারে একদিন মনে চায়। ছি 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 ছি, লীলজ্জা বেহায়া। এই, বেরিয়ে যা, যা, না, যা লীলজ্জা। আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব না। উফ, আর যে সহ্য হচ্ছে না। মর্জিনা, বলো বলো, ওকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। তাই করছি। থাক, বেরিয়ে যা। আমাকে আর গলা ধাক্কা দিয়ে বের করতে হবে না বন্ধু। চুপ চুপ, আরে যা। আমি চলে যাচ্ছি। আর কোনোদিন তোমার চোখের সামনে আর আসবো না বন্ধু। আমি চিরদিনের মতো তোমার জীবন থেকে অনেক দূর চলে যাচ্ছি। তুমি ভালো থেকো বন্ধু। আরে যা যা, বল। তুমি সুখে থেকো। ওরে ফুল ফুটিয়া যা ঝরিয়া রে বন্ধু, বন্ধু দুনিয়ার রীতি বন্ধু রে। প্রীতি ভাঙিলে থাকে স্মৃতি বন্ধু রে। ভালোবাসা হইল যে দুর্গতি, তুমি কিছু ভেবো না, আমি রয়েছি তো বন্ধু। ফুল ফুটিয়া যায় ঝরিয়া রে বন্ধু, ফুল ফুটিয়া যায় ঝরিয়া রে বন্ধু, দুনিয়ার রীতি বন্ধু রে। প্রীতি ভাঙিলে থাকে স্মৃতি
হাতের মাঝে হাত রাখিয়া রে বন্ধু দিয়েছিলে কথা, শপথ হইলা চইলা গেলি রে বন্ধু দিয়ে বড় ব্যথা। হাতের মাঝে হাত রাখিয়া রে বন্ধু দিয়েছিলি কথা, শপথ ভুইলা ছাইরা গেলি রে বন্ধু দিয়ে বড় ব্যথা। এই জীবনে করি নাই তোরে আমি, এই জীবনে করি নাই তোরে বন্ধু তোমার কোনো ক্ষতি বন্ধু রে, পিরিতি ভাঙ্গিলে থাকে স্মৃতি বন্ধু রে, ভালোবাসা হইল যে দুর্গতি। বন্ধু, তুমি আমাকে কথা দিয়েছিলে পূর্বে, যদি তোমাকে আমি স্বচক্ষে রাখা চরিত্রহীনা দেখাতে পারি, তুমি বলেছিলে আমি যা চাইবো তুমি আমাকে ঠিক তাই দিবে। এবার বলো না বন্ধু, তুমি আমাকে আমার কথা রাখবে? হ্যাঁ মর্জিনা, আমি তোমারই কথা রাখবো। সত্যি? সত্যি। জানো বন্ধু, বলো। সত্যি বলছি বন্ধু, আজ আমি ধন্য হয়েছি। চলো বন্ধু, চলো আমরা এবার ফিরে যাই। তাই চলো। না তা কি আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাকক্ষে বন্দী করে রেখেছি। বন্দি করে রেখেছেন? কি অপরাধ করেছে সে? কাজল সেনাপতির পদ পেয়ে সে অত্যাধিক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে ভুলাতে চেয়েছে, তাই আমি কাজলকে কারাবন্দী করে রেখেছি। উজির সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি, তাকে বন্দী করার অধিকার আপনার নেই। আপনি তাকে সসম্মানে মুক্ত করে দিন। এই কে আছিস? কাজলকে দরবারে পাঠিয়ে দে। একই কাজলের সাথে মর্জিনা আছে, তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, পিতা, মর্জিনা, পিতা, বন্দি যদি করতে হয় তাহলে আমাকে একা করবেন কেন? আমরা দুজনেই বন্দি হবো পিতা। বন্দি নয় মর্জিনা, বন্দি নয় মর্জিনা, তোমাকে কাজলের সাথে বিয়ে দিতে চাই। যাবো না? তাকে তুমি রাজি? হ্যাঁ যাবো না, আমরা রাজি। উজির সাহেব, যাবো না। মর্জিনা, আমার উজির সাহেব, ভুল আপনি করলেও আমি কখনো ভুল করব না। ওদেরকে বন্দি না করে সেদিন উচিত ছিল তাদের সাথে তাদের বিয়ে দিতে। জাহাপনা, আমার অপরাধ ক্ষমা করুন। এই কে আছিস?
করুন জাহাপনা। প্রহরী একটি ভালো মোল্লা ডেকে এনে কাজল ও মর্জিনার বিবাহের ব্যবস্থা করো। তাই করছি জাহাপনা। চলো নদী সাহেব, তাই চলো ওদের বিবাহের ব্যবস্থা করতে হবে। মর্জিনা, এখন থেকে আমি হলাম তোমার স্বামী আর তুমি আমার বধূ। সত্যি বলছেন স্বামী? আমি তোমার বধূ, হ্যাঁ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। পায়ের ধুলো বাগিনী মাথায় দিতে দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। পায়ের ধুলো বাগিনী মাথায় নিতে দাও। না হলে নারাজ হবে অন্তর্যামী। খুদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় আমি বড় বলে যাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই। তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই। তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি যে আমারই স্বামী, আমি গো বধূ। খুদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় গো বড় বলে মাই। চলো স্বামী, মর্জিনা, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো আমরা এখন প্রাসাদে চলে যাই।